হ্যালো ফ্রেন্ডস, সমর কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের সঙ্গে সঙ্গে আমিও খুব ভালো আছি। তাই তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। তো তোমরা দেখতে থাকো সকাল থেকে কি কি করতে হচ্ছে আমাকে। সংসারে শুধু খাটনি আর খাটনি, যতই খাটো কোনো দাম নেই। সেটা আমার ক্ষেত্রে না, শুনে আসছি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এরকমটাই নাকি হয়ে আসছে। তো দেখো সকাল থেকে শুরু করে দিলাম কাজ। আমি উঠেছি 6টা 12, একদম আমি যখন উঠলাম তখন বাজে 6টা 12। তো দেখো উঠেই শুরু করে দিয়েছি, উঠোন টুটুন ঝাড় দিয়ে নিলাম। আর উঠোনটা মানে প্রচণ্ড, দেখতেই পাচ্ছ কেমন খুঁড়ে 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 রয়েছে। আর ছাগলে বাচ্চা আছে, সারাদিন লাফিয়ে লাফিয়ে বেড়ায়। আছে আমাদের মিথি, আছে আমাদের অনুষ্কা মানে ইতু। তো খুঁড়ে খুঁড়ে মানে সেই চামচ চামচ যা পাবে সব কিছু দিয়ে খুঁড়ে নেবে, খুঁড়ে খুঁড়ে মাটি খুঁড়ে খুঁড়ে ওইগুলো দিয়ে রান্না করবে, মানে খেলা করবে। আর ও ঠাকুরদাদা ঘাস নিয়ে আসে ছাগলের জন্য কিংবা গরুর জন্যে, ওই ওই ঘাসের মধ্যে থেকে সেই গোল গোল ডিমের মতন হয়, টমেটোর মতন, ওইগুলো নিয়ে নিয়ে রান্নাবাটি করবে, ওই দিয়ে খেলা করবে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি উঠোনে জল ছিটাচ্ছি, কারণ উঠোনে প্রচণ্ড ধুলো। ওই জন্য ভাবলাম উঠোনটা একটু জল ছিটিয়ে নিই, জল ছিটিয়ে নিলে তাহলে অনেকটা ধুলোটা কম হবে, আর আমার উঠোন লিখাতেও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো উঠোন লিখানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি বড় একটা গামলা মানে ড্রাম। এই ড্রামের মধ্যে গোবরটা সবটা গুলে নিচ্ছি এই কারণেই, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ উঠোনটা এইটুকুনি দেখায়, কিন্তু অনেকটা উঠোন এই পাশে ওই পাশে আর গর্ত গর্ত হয়ে রয়েছে, খুঁড়ে খুঁড়ে রয়েছে। ওর জন্য মানে অনেকটা টাইম লাগবে, ওর জন্য একসঙ্গে গুলে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে আমার ওর জন্য। আর দেরিও লাগবে অনেকটা, কারণ একদমই খুঁড়ে খুঁড়ে রয়েছে, মাটি উঠে রয়েছে, এখানে ভালো বোঝা যাচ্ছে না। আর আমি ওর জন্য তো জল ছিটিয়েই নিলাম, ওর জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাকি কাজগুলো দিদি করে নিচ্ছে, বাসন কুসনগুলো দিদি মেজে নিচ্ছে, এখানে মেজে নেবে, ওর জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম। এমনি দেখায় বাড়িতে কোনো কাজ নেই, কোনো কাজই নেই বাড়িতে, কিন্তু দুজনা মিলেও কাজ করে মানে শেষ করে উঠতে পারি না সারাদিনে এরকমটা। কিন্তু এদিকে দেখায় যে কোনো কাজই নেই বাড়িতে, তারপরও মানে পরেও কেন জানি না যে কাজ করে শেষ করতে পারি না। শুধু দেখায় যে রান্না খাওয়া ধোয়া, মানে রান্না বান্না ধোয়া এইটুকুনি, কিন্তু তাছাড়া যে অনেক কাজ আছে সেটা কেউ বোঝে না। তো দেখো এক সাইড থেকে আমি এই পাশটা রান্না করে, দেখতে পাচ্ছ কলতলা, এখান থেকে আমি শুরু করলাম নিকানো। তো আস্তে আস্তে সব কিছুই মানে চেষ্টা করছি ব্যাপার। কেন জানি না আমার না উঠোন লিকাতে মানে উঠোন ঝাড় দিতে আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় এই কারণেই তোমার মানে জানি না কি বলবে, আমার প্রচণ্ড কোমর ব্যথা মানে খুব। তো অনেকে বলে যে আমি নাকি, আমি হয়তো এমনি ছোটোবেলায় গাছ থেকে পড়ে গেছিলাম, মানে গাছে উঠেছিলাম, সে গাছ থেকে পড়ে যায়, তারপর থেকে আমার কোমরে ব্যথা। সবাই বলতো যে যখন বড় হবি, বড় হলে কোমর ব্যথাটা বাড়বে, মানে অনেক রকম বলতো। আবার মানে সিজারের সময় যে ইঞ্জেকশনটা করা হয় পিঠে কোমরে, সেই শির দ্বারা, তো সেই শির দ্বারায় ব্যথাটাও নাকি মানে যত দিন যাবে তত ব্যথাটা বাড়বে। তো আমি এখন বুঝে উঠতে পারছি না মানে এত যন্ত্রণা কিসের জন্য। মানে আমি সকালবেলা উঠে যে উপরে এরকম করে লিকাবো, উঠোন ঝাড় দেবো, খুব কষ্ট হয়। তো এখন এতটাও কষ্ট হচ্ছে না, কারণ তো দেখো বাঁ হাতটা আমি হাঁটুর উপর দিয়ে রেখেছি, এখন কষ্ট হয় না। ওষুধটা খেয়ে রেখেছিলাম জ্বরের ওষুধ, ওর জন্য ব্যথা একটু কম আছে গায়ে হাত পায়ে। তো দেখো কাজ মাছ সেরে নিয়ে এখানে খেতে বসে গেলাম। দিদি রান্না করেছে, মানে দিদি আলু সেদ্ধ, ভাত, বেগুন সেদ্ধ, তারপর টমেটো সেদ্ধ, অনেক কিছু দিয়ে আর বড়ি ভাজা টাজা দিয়ে ভাত ঠাত খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে দেখো একটু বসে আড্ডা মারছিলাম সবাই মিলে। দিয়ে তারপরে দেখো মেয়ে খেলনার বায়না করলো, আর এই খেলনাগুলো অনেকগুলো ওর বাবা কিনে দিয়ে গেছিলো, কিন্তু এগুলো যে কী নাম সেটা কিন্তু আমি জানি না। নরম মানে নরম মাটির মতন অনেক রকম কালারের হয়, পিঙ্ক কালার, মানে সবুজ সবুজ অনেক কালার হয়, এটা সাদা কালার। তো বায়না করলো খেলনাটা বের করে দিতে, তাই বের করে দিলাম। অনেক কদিন হয়ে গেছে তো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। তো এইসব খেলনা দিয়ে ও অনেক রকমের খেলনা বানায়, মানে সবসময় ঝামেলা, ওদের তো ছোটো মানুষ, এটা সেটা ঝামেলা লেগেই থাকে, মা এটা দাও সেটা দাও। ওর কম খেলনা না, প্রচুর প্রচুর খেলনা, কিন্তু একটা খেলনা ওর মানে টেকে না। যেখানে যেটা খেলা করবে সেখানে সেটা ফেলে দিয়ে চলে আসবে, আবার গুছিয়ে গুছিয়ে আনতে হয়। তো এরকম করে দেখো আমি যেটা বানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে একটা লঙ্কা বানানোর চেষ্টা করছিলাম। তো এরকম করে করে ওকে যখন দেখিয়ে দেওয়া হয় না, ও বেশ চেষ্টা করে। তো আমার মনে হয় যে একটু কাজে লাগবে, তো যে কোনো জিনিস একটা তো শিখতে পারছে ও, আমার কাছে তাই মনে হয়। তো দেখো লঙ্কার মতন হয়েছিল কিনা জানি না আমি, তো বলো। তো একটু তাড়াহুড়ো করছি, অনেক কাজ বাকি আছে, আবার এক জায়গায় যাওয়ার আছে ওর জন্য।
তো আমার মেয়েটা জানি না, ও মানে আমার সামনে যতক্ষণ থাকবে ততক্ষণ ও শান্ত, আর আমি সরে গেলে ও অশান্ত। তো দেখতে থাকো ওর খেলা। ভালো ভালো গরম গরম লুচি মতন ছোট ছোট লুচি বানাবো। হয়েছে, বেলা হয়েছে বলছে বড় বড় হয়ে গেছে এরকম রুটির মতন। কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস বলছি। তোর খিচুড়ি খাওয়া হয়নি কিন্তু খেলায় বসে গেছিস, খিচুড়িটুকুন খেয়ে নে আগে। রুটিটা কেমন লাগছে? এবার আমি মোমো বানাচ্ছি। মোমো কেমন করে দেখি? তোমরা কালকে যেমন করে বানিয়েছিলে সেমন করে। আচ্ছা বানাও। তো দেখো ওই রুটির মতন ওইটা বেলে নিয়েছে, বেলে নিয়ে বোতলের মুখটা দিয়ে গোল গোল করে কাটছে, দিয়ে বলছে মা এটা দিয়ে মোমো বানাতে হয় এরকম করে, বা এরকম করে ছোট ছোট লুচি, মানে ও ওর মতন খেলায় করবে, বা একসঙ্গে সবগুলো জড়ো করবে, মানে একটার পর একটা রেখে রেখে ওগুলো আবার বেলবে, মানে ওর মনের মতন ও খেলে, মানে যতটা সময় খেলনা দিই, মানে যতক্ষণ মানে খেলা ভালো ফোন দেখার থেকে, যতক্ষণ ফোন না দেখে খেলা করবে ওইটাই ভালো আমার কাছে মনে হয় ফোন দেখার ছাড়া। তো ওর বায়না মেলায় গেছিলাম, বলছে মা আমাকে বেলনি কিনে দিবা, আমি রুটি করব। আর কদিন এতটাই ঝামেলা করেছে, রোজ আমাকে এরকম করে দিতে হয়েছে, রুটি বানালেই এরকম ময়দা দিতে হয়েছে। তো দেখো স্নান করা হয়ে গেছে, এক জোরে চোখের নিচে গর্ত বানিয়ে দিয়েছে। তো এই দেখো একটু সাজুগুজু করে নিয়েছি, যাব হচ্ছে একটা মামার বাড়ি, মানে আমার মেয়ের মিষ্টি ঠাকুরদাদার বাড়ি, মানে মিস্ত্রি আমাদের বাড়ি যে করেছে হেড মিস্ত্রি কাজল মামা, ওই মামার হচ্ছে মানে একটা টিউমার হয়েছিল, অপারেশন হয়েছে, তাই আমি আমার যা আর আমার শাশুড়ি মা তিনজনা দেখতে যাচ্ছি। কেমন লাগছে আমাকে? তো রেডি হয়ে গেছে, এখন বেরোবো, টোটো চলে এসছে, তো চলো। একটা ফার্মেস আছে ওখান থেকে দিয়ে বসে মা জানি শাশুড়ি মা, শাশুড়ি তো শাশুড়ি, এই শাশুড়ি মা সেদিন তোমার কি বলছিল বলো তো? বলছে কি জামাই বাড়ি থেকে সব লুট করে নিয়ে যাচ্ছ, বস্তা বুঝাই কি ব্যাগ বুঝাই করে নিয়ে যাচ্ছ বলছিল না ওই অটোওয়ালা, ভেবেছো তুমি আমার মা, আমি মেয়ের বাড়ি এসেছে। ওই তো বলো, তো বেশিরভাগ মানুষই ভাবে যে আমরা মা মেয়ে, মানে এটা শাশুড়ি, সে আর কেউ বলে না। তাই দেখো বাবু হাই কর একটু, হাই কর একটু। ঘরের ভিতরে থাকবে আর ছেলেপেলে আস্তে আস্তে বাড়তে দিতে হবে। আমাদের মিথিরানি এখনো সাহায্য, মিথিরানি পাড়ায় ছিল, তো এখনো রেডি হয়নি। আমাদের তুলবে না, মিথিরাই কিরম করে যাচ্ছে টুকলি নে অটো। বাবু দিয়ে দেখো ওখান থেকে মানুষ আনিয়েছিলাম আমার ছোট বোনের কথা, জঙ্গিপুর থেকে, 1700 টাকা আমার খরচ সেদিন। আমি বললাম যা হয় হবে। না না পাড়া হয়ে গেছে। এ দেখো দেবা কবিরাজ হচ্ছে, এটা পেরেছে, এটা দিয়ে কি হবে কোমর ব্যথা সারার ওষুধ।
দেখো ক্যামেরার ভয় কেমন লুকিয়ে লুকিয়ে বেড়ায় সবাই। এই দেখো শশার জমি নতুন হয়েছে। আম বলবো হিজল গাছ। খুব মশা দিদি, মাঠের সাইড না, খুব মশা। দাদা কি খাচ্ছ? ভিডিও কল করবে, মামার দেখবে। ভিডিও কল করেছিল। দেখো বাবু ঘুমিয়ে গেছে, মশারি টাঙানো হয়ে গেছে। তো অনেক রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে আসলাম। বাইরের দিদি এখনও বাসন টাসন গোছাচ্ছে। তো শরীরটা খুব টায়ার্ড। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার জ্বর এসছে, খুব ঠান্ডা লাগছে, খুব টায়ার্ড। তো শুয়ে পড়বো এখন। টাটা।